ঘুগনি রেডি। পেঁয়াজ, রসুন, ধনে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, গরম মশলা দিয়ে রেডি পুরো, ঠিক আছে। এটা এবার খাবো আমরা। এটা নুন চেখে দেখাচ্ছে, ঠিক আছে। আর এর বানানোর পদ্ধতিটা আমি এরপরে দিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে লাইক করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। অ্যান্ড সি ইন দ্য নেক্সট ওয়ান। গরম হয়ে গেছে, 5-6 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো, ঠিক আছে। এর সাথে একটু চিনি দেবো, হাতের চিনি দাও। এটাকে ভালো করে কড়াইটা চারদিকে লাগিয়ে দেবো, ঠিক আছে। এই সর্ষের তেল ঝাঁঝ উঠতে পারে। প্রথমে সর্ষের তেলটা লাগিয়ে নিয়েছি। সর্ষের তেলের জন্য কালার ভালো হবে। অল্প করে এই এতটা অ্যামাউন্টে 1 টিস্পুন মতো চিনি দিয়ে ভালো করে লাল করে দেবো, তাহলে কালার ভালো হবে, ঠিক আছে। এটা হোক, গলুক, লাল লাল হোক, তারপরে দেখাচ্ছি। এটা হচ্ছে বাঁ দিক থেকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, ঠিক আছে। 1 চামচ করে দেওয়া রয়েছে। এটাতে জল মিশিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিট, নয়তো যদি দাবিয়ে ডাইরেক্ট তেলে দিলে মশলা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। চিনিটা গুলে এসছে। এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এটা করা ছিল, সেটা সর্ষের তেলের মধ্যে একটু ভাজা চেষ্টা করছে, ভালো করে ভাজবো মশলাটাকে। মাছটা একটু মশলা চারটি জল দিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে দেখাচ্ছি, নাড়বো যখন, ভাজবো যখন, তারপরে দেখাচ্ছি। গ্যাস মিডিয়াম করে দেওয়া হয়েছে, সর্ষের তেল দেওয়া রয়েছে, লঙ্কা, এই চিনি, কাশ্মীরি লঙ্কা দেওয়া রয়েছে, তার চিনি দেওয়া রয়েছে, লাল লাল হয়ে গেছে। আর একটা নাড়া হয়ে ভাজা ভাজা হচ্ছে, যে তেল বেরোচ্ছে, গুড়গুড়ি হচ্ছে, ছেড়ে গেছে। এখানে পেঁয়াজ, রসুন আর টমেটো, কটা টমেটো আছে, 2টো টমেটো সিদ্ধ করা হয়েছে, ঠিক আছে। এটা দিয়ে দেবো ধোঁয়াতে, জল দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে ভালো করে নেড়ে দেবো। গ্যাস মিডিয়াম করা রয়েছে, তাহলে তাড়াতাড়ি ঘেঁটে যাবে, ক্রিমি হয়ে যাবে, পরে মাখনের মতো হয়ে যাবে, ঠিক আছে। এটা হোক ভাজা ভাজা, তাহলে কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এই ভাজা ভাজা হয়ে গেছে, গায়ে কড়াই গ্যাস মিডিয়াম করে, তাও পোড়া লাগছে, দেখে দেখি কি মাখা মাখা হয়ে গেছে। এর মধ্যে তেজপাতা দেবো সেটা, ঠিক আছে। 4টে তেজপাতা 4 চারা করে কাটা রয়েছে, ভালো করে দিয়ে দেবো। আমাদের গাছের তেজপাতা রয়েছে, সেই জন্য অনেক বেশি বেশি করে তেজপাতা দেয়। সবাই হয়তো দেয় না, দোকানে হয়তো দেয় না, বাড়িতে হয়তো দেয় না। তো গরম হাতে লাগছে, ধোঁয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। মাখানো 2 মিনিট পরে আবার দেখাচ্ছি। তেলটা মাখা হয়ে যাবে, তেলটা ছাড়বে, তারপরে দেখো পোড়া লাগছে, ভালো করে বসতে রাখতে হবে, ঠিক আছে। এরপরে থাক, 2 মিনিট পরে দেখাচ্ছি। যে মটর আর আলু ভালো করে সিদ্ধ করে রাখা হয়েছে, পেঁয়াজ দেওয়া রয়েছে, যে পেঁয়াজ দেওয়া রয়েছে, আর অল্প নুন দেওয়া সিদ্ধ করা রয়েছে, ঠিক আছে। এখন পুরোটা ঢেলে দেবো, ব্যাস ফুটবে। এটাতেই ঢাকা দেবো, বাটটা একটু পরে। আগে ভালো করে নেড়ে জিনিসটাকে মিশিয়ে দিই পুরোটার সাথে, তলা হাল করে পোড়া লেগে গেছে, ঠিক আছে। আর হয়তো জল দিতে লাগবে, মানে কম, ঠিক আছে। জল দিয়ে দাও, দেখো দিয়ে দাও, ওখানে দাম দিয়ে দিচ্ছি। মা ঢাকায় জল দিয়ে দিয়েছে, ঠিক আছে। মশলাটা পুরোটা দিয়ে দিলাম। কালারটা সুন্দর লাগছে, লাল লাল দেখতে। এখনও মাখা মাখা হয়নি, যে আলুগুলো 5 মিনিট মুখে জল চলে আসছে। 5 মিনিট ফুটতে থাকলে আলুগুলো গলে যাবে, ক্রিমি হয়ে যাবে। তারপর গরম মশলা দিয়ে চেক করবো, করে গরম মশলা দিয়ে নামিয়ে দেওয়ার মতো ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে। এখানে থাক, যেটা সিদ্ধ করে রেখে দেবো সেটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, পড়ে না হাত। আবার থাক এখানে, যখন খুলবো তখন দেখাবো। এই যে 2 মিনিট ঢাকা রয়েছে, ওর খুলে নাও নাড়বো, ঠিক আছে। খুলে দাও, নিয়ে যাও। এই ফুটতে শুরু করেছে, মাখা মাখা হয়ে গেছে, ঠিক আছে। তেজপাতা রয়েছে, টমেটো রয়েছে, পেঁয়াজ রসুন দেওয়া রয়েছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দেওয়া আছে। এর সাথে এই যে হাফ চামচ একটু বেশি গরম মশলা ভালো করে ছড়িয়ে দেবো, ঠিক আছে। দিয়ে অল্প ছড়িয়ে দেবো, দিয়ে ঢাকা। হেভি গন্ধ গরম মশলার, ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে যাতে গরম মশলাটা উড়ে না যায়। গ্যাসটা নিভিয়ে দেবো, একদম নিভিয়ে দাও। এভাবে মিশিয়ে দিয়েছি, ব্যাস নিভিয়ে দিয়েছ। ভালো করে নাড়িয়ে যাতে রেডি, ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে রান্না শেষ। টেস্টি গরম মশলা দিয়ে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে, সব কিছু দিয়ে, তেজপাতা দিয়ে, টমেটো দিয়ে ঘুগনি বানানো শেষ হয়ে গেল, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান, সাবস্ক্রাইব। এগুলো সিদ্ধ করা রয়েছে বাড়ি খুন্তিটা হাতা দিয়ে, যাতে সাইডে বসে যাতে গলে যায়, তাহলে মাখা মাখা হবে, ক্রিমি। একটু ধোঁয়া হচ্ছে, দেখানো যাচ্ছে না, এরপরে কষে দিলে
কিছুটা মটর গলে যাবে, কিছুটা আলু গলে যাবে, আর সাইডে আলু উঠে রয়েছে, আলুটা গলে যাবে, নিলে মাখা মাখা হবে, ঠিক আছে। আবার ঢাকা দেওয়া হবে, 2-3 মিনিট পরে আবার দেখাচ্ছি। আপাতত গাঢ় হয়ে এসছে, কিছুক্ষণ পরে ভালো আরও ক্রিমি হয়ে যাবে।